আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা ওদের ভিক্ষে চাই না। ডিসেম্বর মাসে প্রথম কিস্তি বাংলার বাড়ির 11 লক্ষ লোক পাবেন এবং দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তি খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন। তুমি 100 দিনের কাজের 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দাওনি 3 বছর। আমাদের এমপিরা গিয়ে ধর্ণা দিয়েছে, মার খেয়েছে, প্রতিবাদ করেছে। বড় মন্ত্রী ছেড়ে দিন, খুদে মন্ত্রীরও কত তেল, যে একবার তেল মাছ ভাজার জন্য 1 ফোঁটা তেলও দিল না, একবারও তাদের সাথে দেখা করলো না। কিন্তু আমরা কথা দিয়েছিলাম, ওরা না দিলে আমরা দেব, দিয়ে দিয়েছি। 100 দিনের কাজে যারা টাকা পায়নি, 59 লক্ষ শ্রমিক, তাদের টাকা আমরা দিয়েছি কি দিইনি? ইয়েস অর নো? পেয়েছেন কি পাননি? আগামী দিনও জেনে রাখবেন, 100 দিনের কাজ যেটা বলতো দিত 30 দিন। আমরা আগের বারেও জব কার্ড হোল্ডারদের 45 দিনের কাজ করে দিয়েছি। এবার আমরা একটা নতুন পরিকল্পনা চালু করেছি, সেটা হচ্ছে কর্মশ্রী। 50 দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডারদের জন্য। দরকার নেই দিল্লির কাছে ভিক্ষা, রাজ্য সরকার টাকা দেবে আপনাদের, আপনারা কাজ করবেন, সময় মতো টাকা পাবেন। 50 দিনের জায়গায় যদি কেউ 60 দিন করতে পারেন, করবেন, আমরা টাকা দেব। আমরা পরিকল্পনা করে দিয়েছি। 11 লক্ষ বাড়ি, আগে আমরা 43 লক্ষ বাড়ি তৈরি করেছি। আমরাও হাজার হাজার কোটি টাকা দিয়েছি, তোমাদের একা টাকা নয়। তোমরা টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাও, আমাদের ভাগেরটা আমাদের দিতে চাও না। 6,84,000 কোটি টাকা। এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। রাজ্য কোনো ট্যাক্স তুলতে পারে না। আমরা ভেবেছিলাম ভালো হবে, কি দেখলাম এই 5 বছরে আমাদের এখান থেকে তুলে নিয়ে গেল দিল্লি 6,84,000 কোটি টাকা, আর আমরা এখনো পেলাম না 1,64,000 কোটি টাকা। আমাদের টাকা আমাদের দেওয়া হলো না। তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি। বাড়ির টাকা 3 বছর ধরে দিচ্ছে না, বলছে দুর্নীতি হয়েছে। দেখাও। আমি তো বলেছি, তোমরা 350 টিম পাঠিয়েছো, যা যা ক্ল্যারিফিকেশন চেয়েছো হয়ে গেছে। আমি নিজে প্রধানমন্ত্রীর সাথে 3 বার মিটিং করেছি গরিব লোকেদের জন্য। তিনি বললেন, आपका सरकार का साथ हमारा सरकार बैठेंगे, हमारा ऑफिसर लोग बैठ के तैयार करेंगे। 3 বার মিটিং হলো, কিছু পেলো না। সেই 11 লক্ষ লিস্ট যেটা তৈরি হয়ে পড়ে আছে গরিব মানুষের বাসার, আজ পর্যন্ত হয়নি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা ওদের ভিক্ষে চাই না। ডিসেম্বর মাসে প্রথম কিস্তি বাংলার বাড়ির 11 লক্ষ লোক পাবেন এবং দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তি খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন। রাস্তাঘাট, পথশ্রী প্রকল্প আমরা করছি না? করছি তো। এক দেউচা পাঁচমি হয়ে গেলেই বুঝবেন বীরভূমে কত লোক আসছে। এবং আর একটা ইন্ডাস্ট্রিয়াল, আমরা 6টা ইন্ডাস্ট্রিয়াল করিডোর করছি, তার মধ্যে আর একটা করা হয়েছে, সেটা হচ্ছে পানাগড় থেকে কুচবিহার, ওটাও কিন্তু বীরভূম হয়ে ঢুকবে। আমরা আর একটা বিকল্প রাস্তা করছি, যেটা হচ্ছে মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে রামপুরহাটের মোড়গ্রাম হয়ে একেবারে এটা চলে যাবে বর্ধমানের নতুন গ্রাম হয়ে, ওটা চলে যাবে নর্থ বেঙ্গলের। অর্থাৎ আর একটা বিকল্প রাস্তা আপনাদের জন্য করে দিচ্ছি। এছাড়াও আরও 2,500 কোটি টাকায় একটা প্রকল্প নেওয়া হয়েছে। বন্যা হলে জল জমে যায়, ছোট ছোট সেতুগুলো ভেঙে যায়, সেইগুলো তৈরি করলে আর কিছুদিন লাগবে, কাজ চলছে। হয়ে গেলে বীরভূম জেলা, মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, সম্ভবত এই জেলাগুলো, হুগলি জেলা অনেক উপকৃত হবেন। এটা দামোদর অববাহিকা যে প্রোগ্রাম আছে, নিম্ন দামোদর অববাহিকা, সেটা হয়ে যাবে। সুতরাং আপনাদের এখানে বাইরে যাওয়ার প্রয়োজন নেই, চাকরির অসুবিধে নেই। কিন্তু বলুন তো মা ভাই বোনেরা আমার, বিজেপির একটা কথায়
26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না?